দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওর শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আলিবাবা প্ল্যাটফর্ম থেকে আপনারা আপনাদের পণ্য কিনে ব্যবসা শুরু করতে পারেন, কিন্তু আলিবাবার থেকে প্ল্যাটফর্ম থেকে পণ্য কিনে অনেকেই অনেক সময় প্রতারিত হয়েছেন। এ মর্মে আমাকে অনেকেই খবর পাঠিয়েছেন, বলেছেন, মেসেজ পাঠিয়েছেন। সো কিন্তু কেন তার মানে হচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী অবশ্যই সিস্টেমের অপব্যবহার করে ঢুকে পড়ে এবং তারা একটি নির্দিষ্ট সময় পরে কিন্তু সরেও পড়ে। তারা লং টাইম থাকতে পারে না। যেমন দেখুন, আমাদের দুনিয়াতে ভালো মন্দ রয়েছে, ঠিক সব জায়গাতেই রয়েছে, সব প্ল্যাটফর্মেই রয়েছে। অ্যান্ড দিস ইজ জাস্ট সামথিং দ্যাট আমরা কিছুই করতে পারি না। ইট ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড ইজ সৃষ্টি। ভালো মন্দ থাকবে, সুখও থাকবেই। ধান গাছ আপনি লাগালে আগাছার অভাব হয় না, আগাছা আপনি লাগান না, পরিচর্যাও করেন না, কিন্তু আগাছা হয়ে যায়। কিন্তু এই আগাছাকে আমাদেরকে উপড়ে ফেলতে হবে, আমাদেরকে শস্যটি দিতে হবে, ভালো জিনিস নিতে হবে। রোগবালাই আছে, কিন্তু আমাদেরকে সুস্থ থাকার রেমেডিও কিন্তু জানতে হবে। এখন রেমেডি কি? আলিবাবা থেকে ভালো সাপ্লায়ার খুঁজে পেয়ে আপনার ব্যবসাকে ত্বরান্বিত করা বা সফল কাম হওয়ার জন্য এই কি রেমেডিগুলি কি? প্রথমত আপনাকে আলিবাবার ব্যাজ সিস্টেম ফলো করতে হবে। আপনি দেখবেন কিছু গোল্ড সাপ্লায়ার রয়েছে, তারা ভালো গোল্ড মেম্বারশিপ নিয়েছে এবং ভালো একটি পেমেন্ট করেছে। সো তারা একটি ভালো মর্যাদাপূর্ণ কোম্পানি হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে চায়। এটা প্রকাশ করে যে তারা গোল্ড সাপ্লায়ার। ওকে, আমি সাদামাটাভাবেই বলতে চাই। এরপরে আপনি দেখবেন ভেরিফাইড যারা আছে, ভেরিফাইড যে কোম্পানিগুলি। সো আপনি যখন ভেরিফাইড কোম্পানি অনেক ক্লিক করবেন, অনেক কোম্পানি সেখান থেকে আপনি পাবেন না, পাবেন শুধু সেগুলি যেগুলি আসলে ভেরিফাইড। এখন এই ভেরিফাইড কোম্পানিগুলি কোন কোম্পানিগুলি? এই ভেরিফাইড কোম্পানিগুলি হচ্ছে গুগল নিজের উদ্যোগে তাদের কোম্পানিটাকে ইন্সপেক্ট করেছে, সেখানে তারা গিয়েছে, ইনফ্যাক্ট তারা অ্যাসেস করে এসেছে। এটাকে আমরা যদি বলি খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা সেটাকে জাজ করেছে যে আসলেই তারা কোম্পানি, তাদের একটা জায়গা রয়েছে, তারা এই ম্যানুফ্যাকচার করে, তাদের প্রোডাক্টের লাইনিংটা হচ্ছে এইটা এবং এভরিথিং সব কিছু ঠিক আছে, তাদের লাইসেন্স। তারপরে গুগল আপনাকে বলছে যে আমি আপনাকে বলছি এটা ভেরিফাইড, আপনি এখানে চোখ বন্ধ করে কাজ করতে পারেন এদের সাথে। সো আপনি তাদের সাথে যাবেন যারা ভেরিফাইড। এরপরে ট্রেড অ্যাসুরেন্স, এই প্রজেক্টের আন্ডারেও কিছু কোম্পানি অংশ নিয়েছে, যারা আছে তাদের সাথে আপনি কাজ করতে পারেন এবং সেফ। কারণ এই টাকাটা আপনাকে প্রথমে দিতে হচ্ছে গুগলকে এবং গুগল টাকাটা রেখে দিচ্ছে আপনার সকল প্রক্রিয়া সমাধান হওয়ার পরে। যেহেতু তারা অ্যাসিওর তারা টাকাটা পাবে, গুগল তাদেরকে টাকাটা দিয়ে দেবে। তার মানে যদি কোনো কিছু গড়বড় হয় তাহলে কিন্তু টাকাটা গুগলের হাতে কিন্তু আছে, সে কোম্পানি কিন্তু নিয়ে যেতে পারছে না বা নিয়ে যাবে না। গুগল আপনার সম্পূর্ণ প্রক্রিয়াটি, বিজনেস যে প্রোডাক্টগুলি সেগুলি আপনি হাতে পাওয়ার পরে বা আপনার কাম্যস্থানে পৌঁছার পরে সুষ্ঠুভাবে সমাধান হওয়ার পরে গুগল সেই টাকাটা দিবে। তার মানে আপনার টাকা গুগলের সাথে ইন সেফ হ্যান্ডস। সো তারপর যদি বলি, কিছু কিছু কোম্পানি আছে যাদের সাথে আপনি কাজ করবেন বা করতে পারেন, যারা আসলে আপনার দেশে কিছু কিছু প্রোডাক্ট থাকতে পারে যে প্রোডাক্টগুলির জন্য স্পেশাল কাস্টমস ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার হয়। আমি বাংলাদেশে কী কী প্রোডাক্ট, কোন কোন লাইনের প্রোডাক্টের কী দরকার সেটা আমি এখন যাচ্ছি না। সেই প্রোডাক্টে আপনি যখন আপনার রেসপেক্টেড আইটেম যেটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেটা নিয়ে যখন কাজ করবেন তখন আপনি অবশ্যই জেনে যাবেন এবং কোম্পানি দেখবেন সেই কোম্পানি সেই সার্টিফিকেট ইস্যু করে কিনা সেই প্রোডাক্ট। আদারওয়াইজ আপনি তো প্রোডাক্টটা আপনার দেশে নিতে পারছেন না। সো এটাও অত্যন্ত জরুরি। সো এভাবে যদি আপনি ন্যারো ডাউন করে আসেন তাহলে কিন্তু ওই যে কোম্পানিগুলি অসাধু তারা কিন্তু দেখবেন আস্তে আস্তে সরে যাচ্ছে এবং আপনি কিন্তু সঠিক দিশার মধ্যে যাচ্ছেন। যদি এত বড় একটি রাস্তা আগে মনে হয়, কিন্তু আস্তে ধীরে কিন্তু লাইনটা ন্যারো হয়ে আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে, সেটা আমি বলতে চাচ্ছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আপনি মেসেজ করতে পারেন, কথা বলতে পারেন, টু টক। কথা বলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন। কি বুঝতে পারবেন? তাদের সাথে আপনি ভ্যারিয়াস আলোচনা করবেন, তাদের সাথে আপনি
প্রাইস থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত সব আলোচনাগুলি করতে পারেন, ইনবক্সে মেসেজ দিতে পারেন। তাতে করে আপনি বুঝবেন তারা কেমন রেসপন্স করছে, তাদের কাজ করার মেন্টালিটিটা কেমন, বা তারা আপনার সাথে আসলে কোপ করতে পারছে কিনা, করছে কিনা, ইন্টারেস্টেড কিনা, এই জিনিসগুলি আপনি বুঝতে পারবেন। এবং অনেক সময় যে প্রাইসটা দেওয়া হয়, অনেক সময় তো লোভনীয় একটা প্রাইস দেওয়া হয়ে থাকে, বাট হোয়েন ইউ আর দেয়ার, দেন ইউ কাম টু আ প্রাইস, একটা সেটেলমেন্টে আসবেন যে কত প্রাইস। অনেক সময় প্রাইসটাকে বিজ্ঞাপন হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আপনি মিনিমাম অর্ডার কোয়ান্টিটি তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে কিভাবে কি আপনি দেবেন। আর প্যাকেজিংয়ের কথা যেটা বললাম, প্যাকেজিং তো অবশ্যই আপনাকে আলোচনা করে নিতে হবে, কারণ যে দিখতা হ্যায় वो বিকতা হ্যায়। তো এর জন্য যদি তারা বলেন আমাকে এক্সট্রা প্যাকেজিংয়ের পয়সা দিতে হবে, তাহলে সেটা কি, সেটা নেগোশিয়েট করতে পারেন। এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় তারা হয়তো যাচ্ছে তাই একটা একটা কার্টুন এনি ওয়ে তারা দিয়ে দিল। সো সেটা কিন্তু হয়তো আপনার কাস্টমার, যদি আপনি বড় কোনো প্ল্যাটফর্ম অ্যামাজন বা অন্য কোথাও সেল করতে যান, তাহলে কিন্তু সেটা কিন্তু সেখানে মানুষজন বা আপনার ক্রেতা সাধারণ কিনবে না। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আপনি তাদের সাথে আরও অন্য অন্য বিষয় আলোচনা করে বুঝে নিতে পারেন যে অ্যাকচুয়ালি তারা আমার সাথে ডিল করতে আগ্রহী কিনা এবং তারা কিভাবে কী করছে। এটা অত্যন্ত জরুরি। কথা বললে কিন্তু অনেক কিছু বোঝা যায়। অ্যান্ড টেক ইউর টাইম, কারণ আপনি একটি টাইম জোনের মধ্যে রয়েছেন আর তারা হয়তো আরেকটি টাইম জোনের মধ্যে রয়েছে। সো হতে পারে তারা একটু পরে আপনাকে রিপ্লাই দিল, বাট রিপ্লাই যে দিল, কিভাবে দিল, কি কথাগুলি বলল, এর মধ্যে কিন্তু অনেক কথা থেকে যায়। তার মানে আপনি যদি চান, আপনি কিন্তু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি তারা কি চায়। যদি কোনো ধরনের কোনো প্রমোশন থাকে, সেটা আপনি আলোচনা করে নিন, আপনি কিছু টাকা বাঁচাতে পারবেন হয়তো। এছাড়া আপনি তাদের সাথে আলোচনা করে নিন যে আপনার একটি কোম্পানি, আপনি একটি ব্র্যান্ড করতে চান, এবং সেই ব্র্যান্ড করতে গেলে সেই নামটি আপনার জন্য লিখে দিতে হবে, কোথায় কিভাবে চান এবং তারা সেটা কত টাকার বিনিময়ে করে দেবে, এই আলোচনাগুলি করতে হবে। এরপরে একটি কোম্পানি যখন আপনি চুজ করবেন মোটামুটি, তখন কিন্তু আপনাকে সেই কোম্পানিটির মানে যে মেইন পেজ, সেখানে গিয়ে দেখতে হবে তার প্রোডাক্ট লাইনে আর কি কি আছে, সেগুলো নিয়ে স্টাডি করতে হবে। যদি ব্যাটে বলে মিলে গেল, কোম্পানিটি ভালো হলো, তাহলে ইউ নো নিড টু গো টু আদার পিপল মেনি মেনি টাইমস। ইট উইল সেভ ইউর টাইম, এনার্জি অ্যান্ড অফকোর্স মেবি মানি। কারণ আপনি এক জায়গা থেকে কিনলে হয়তো আপনাকে একটি কনসিডার করবে, একটা প্রাইস আপনি পাবেন, সেটা একটা ভালো কনসিডারেশনের মাধ্যমে। সো গো ওভার দেয়ার প্রোডাক্ট লাইন অ্যান্ড পেজ। এবং হতে পারে একটি প্রোডাক্ট লাইন নিয়ে আপনি কাজ শুরু করেছেন, কিন্তু পরবর্তীতে হতে পারে যে আপনি হয়তো আরও অন্যান্য প্রোডাক্ট নিয়েও কাজ করতে চান। তো সেই প্রোডাক্টগুলি কি তারা দিতে পারবে কিনা, সেগুলো সেখানে গিয়ে আপনি দেখতে পারেন। সো তার মানে এই যে আপনার স্টাডি, এই যে প্রসেসিং, সেই প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু আপনি সঠিক রাস্তায় চলছেন। এরপরে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যে কোম্পানির সাথে ডিল করছি, এটা আসলে কী ধরনের কোম্পানি, টাইপ অফ কোম্পানি। এটা কি আসলে ট্রেডিং কোম্পানি, না আসলে ম্যানুফ্যাকচারার নিজেরা বানায়, নাকি ওরা আসলে শুধু হোলসেল করে। মানে হোলসেলার মানে হচ্ছে সে এদিকের মাল ওদিকের মাল, এটা অনেক কিছু নিয়ে তারা বিক্রি করে দেয়, তারা একটা প্রফিট রেখে তারা বিক্রি করে দেয়। সো বিভিন্ন প্রোডাক্টই তাদের কাছে পেতে পারেন, হয়তো তাদের কাছে কম কোয়ান্টিটি আপনি কিনতে পারেন, একটু দামটা বেশি হবে। ট্রেডিং কোম্পানির কথা যদি বলি, তাহলে ট্রেডিং কোম্পানি কিন্তু স্পেশালাইজড হয়। যেমন আপনি যদি আমাদের কোম্পানির কথা ধরেন, আমাদের শ্রেণী বা ট্রেডিং, আপনারা জানেন আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক নিয়ে মেইনলি কাজ করে থাকি। তো আমাদের নিশটা হচ্ছে ইলেকট্রনিক আইটেম। সো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে দুটো কথা হয়তো আমরা, বা ভালো সার্ভিস হয়তো আমরা দিতে পারবো। এরকমেরই যে আইটেম নিয়ে একটা ট্রেডিং কোম্পানি কাজ করে, সে কিন্তু ওটার উপরে কিন্তু তার ব্যুৎপত্তি হাসিল হওয়া বা সে অনেক কিছু করতে পারে, আপনাকে অনেক আইডিয়া দিতে পারে। আর ম্যানুফ্যাকচারিং যারা করে, ম্যানুফ্যাকচারার যারা, ফ্যাক্টরি অ্যাকচুয়ালি, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। যদি আপনি যেতে পারেন, আপনি যদি চায়নায় যান, নিজে গেলেন, ফ্যাক্টরিটা পরিদর্শন করলেন, অথবা তাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করলেন, তাহলে কিন্তু আপনার প্রাইসের যে কী বলবো এটাকে, রেট অনেক অনেক কমে যাবে, কারণ আপনি তাদের সাথে ডাইরেক্ট ডিল করছেন। কিছু কিছু কোম্পানি হয় তারা নিজেরা ম্যানুফ্যাকচার করে, তারা হোলসেলও করে, অথবা তারা ট্রেডিংও করে। সো আপনাকে চেক আউট করতে হবে যে কোম্পানি, যে রেসপেক্টেড আইটেমটি নিয়ে আপনি কাজ করছেন এবং যেটি নিয়ে আপনি আসলে আগে বাড়তে চান, সেই জিনিসটির যে কোম্পানি, তারা নিজেরা ম্যানুফ্যাকচার করে কিনা এবং তারা ট্রেডিং একসাথে করে কিনা। সো ইট ক্যান সেভ ইউর মানি। অ্যান্ড আমার মনে হয় ম্যানুফ্যাকচার যারা, তাদের সাথে যাওয়াটাই বেস্ট। বাট
অ্যাট দ্য সেম টাইম ইট ডিপেন্ডস, এটার ব্যাপারে কিছু আসলে আমি বলতে চাই না। কেন বলতে চাই না? ইট ডিপেন্ডস, কারণ হয়তো আপনি ভাববেন যে আমি স্পেশালি এই জিনিসটা নিয়ে কাজ করছি, তো আমার এই ট্রেডিং কোম্পানি থেকে এটা আমার ভালো পাচ্ছি, সো এস গো অ্যাহেড, দেন ইউ নো নিড টু গো টু ম্যানুফ্যাকচারার, তাই না? যদি হলো 2% বেশি নিলে ইটস ওকে। আচ্ছা, তারপর আর একটা জিনিস হচ্ছে আলিবাবা কিন্তু তাদের প্ল্যাটফর্মে অনলাইন ফেয়ারের ব্যবস্থা করে থাকে। তখন কিন্তু আপনি যে ট্রেন্ডিংয়ে যে কোম্পানিগুলি আছে বা পণ্যগুলি আছে সেগুলি কিন্তু আপনি মাথায় রাখতে পারেন যে হ্যাঁ, নতুন এগুলি ট্রেন্ডিংয়ে আছে, এগুলি এখন চলছে, আপনি সেই আইটেম নিয়ে কাজ করতে পারেন। সো ট্রেন্ডিংয়ে যে কোম্পানিগুলি আসে, অফকোর্স সেগুলি মানে মানে খুবই ভালো বা নেহায়তি ভালো কোম্পানিগুলি বলতে তারা ট্রেন্ডিংয়ে আসছে এবং তারা বেস্ট প্রোডাক্ট দিচ্ছে। এছাড়া আপনি খেয়াল রাখবেন প্রত্যেক মাসে আলিবাবা প্রত্যেক ক্যাটাগরিতে 10টি করে মানে উপর দিকে র্যাঙ্কিং করে দেয় কিছু কিছু কোম্পানি, যাদের সার্ভিসিং খুব ফাস্ট, যাদের মানে রেসপন্স রেট ভেরি ভেরি ফাস্ট, এবং তারা হয়তো আপনার সাথে মানে খুবই সুন্দরভাবে কাজ করতে, এবং তারা এটা করতে অভ্যস্ত, এই জন্যই তারা র্যাঙ্কিং করে উপরে চলে গেছে। তো সেই কোম্পানিগুলির সাথে যদি আপনি ব্যবসা করতে পারেন, তাহলে আমি বলতে চাই যে আসলে আপনি মানে এই দিকের সাইডটা আপনি কিন্তু নির্দ্বিধায় ওদের উপরে ছেড়ে দিতে পারেন, অ্যান্ড ইউ ক্যান কনসেন্ট্রেট অন ইউর বিজনেস ইন ইউর কান্ট্রি অর ইন ইউর এরিয়া। কারণ এই সব কোম্পানির সাথে গেলে তারা কিন্তু তাদের রেপুটেশনের জন্য, তাদের মানে তাদের যে একটি র্যাঙ্কিং হয়েছে সেটাকে ঠিক রাখার জন্য তারা কিন্তু কুছ ভি করেগা, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এরপরে যে জিনিসটি বলতে চাচ্ছি যে আপনি যখন কোনো কোম্পানির সাথে ডিল করবেন, তখন সেই কোম্পানির সাথে কিন্তু আপনি পুরো টাকাটা আগে দিয়ে দেবেন না, আপনি নেগোশিয়েট করে নেবেন। 20% ভালো বা 30% ইজ এনাফ, তারা প্রোডাকশনে যাক, আপনি তাদের সাথে নেগোশিয়েট করে নিন, এবং আপনি কিন্তু একটি কাজ করতে পারেন, থার্ড পার্টি ইন্সপেকশনের ব্যবস্থা করতে পারেন। তাহলে কি হলো, আপনি চায়নায় না আসলেও বা আপনি ফ্যাক্টরিতে না গেলেও একটি থার্ড পার্টি হবে, যারা কিন্তু আসলে রিয়েলি গিয়ে সেটা চেক করে, কোয়ালিটি চেক করে, তারপরে আপনাকে বলবে, এবং টাকাটা হোল্ড থাকবে সেটা কিন্তু আপনি যখন তাদের কাছ থেকে আপনি ক্লিয়ারেন্সটা পাবেন, আপনার অ্যাপয়েন্টেড যে থার্ড পার্টি ইন্সপেকশন কোম্পানি থাকবে, তারা যখন আপনাকে গ্রিন সিগন্যাল দেবে, ইস এভরিথিং ওকে, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, পশ্চিম রণাঙ্গন সম্পূর্ণ শান্ত, তখন আপনি কিন্তু আসলে পুরো পেমেন্টটা তাদেরকে করে দিতে পারেন। দ্যাট ইজ অলসো ভেরি গুড ফর ইউ, বিকজ যেহেতু অনেক অসাধু কোম্পানি রয়েছে, সো এই লাইনগুলি ফলো করলে, এভাবে করলে কিন্তু আপনি একদম নির্দ্বিধায় শান্তিতে ব্যবসাটা করতে পারবেন। কারণ এখানে কিন্তু আর থাকবে না, কারণ প্রত্যেকটা জায়গায় কেউ না কেউ কারোর উপরে চোখ রাখছে, কিপিং অ্যান আই অন দেম। সো আপনার হয়ে এই থার্ড পার্টি রাখছে, এবং যখন একটি ভালো কোম্পানির সাথে কাজ করছেন, তাহলে গুগল তার র্যাঙ্কিংয়ের উপরে নজর রাখছে, নইলে তো শেয়ার র্যাঙ্কিংয়ে থাকবে না, ট্রেন্ডিংয়ে থাকবে না। তো দিস আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এরপরে আরেকটি জিনিস আমি আসলে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি গুগলে গিয়ে যে সার্চ বার আছে সেখানে সার্চ করবেন, আপনার যে প্রোডাক্টটি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই অনেক প্রোডাক্টের নিয়ে এবং কোম্পানির নাম আসবে, অনেক প্রোডাক্টের ডিটেলস আসবে। তো তাতে আপনার, আমার মনে হয়, অনেক সময় নষ্ট হবে। কিন্তু আপনি যদি একটি কাজ করেন যে একটি প্রোডাক্ট আপনি নেবেন, রাইট, আমি বলি আপনি এই রিমোট কন্ট্রোলটি নেবেন ফর এক্সাম্পল, তো আপনি জানেন এটার সাইজ, আপনি জানেন এটার প্যাটার্ন কীভাবে তৈরি, এটার সাইজ এভরিথিং আপনি জানেন, কালার। সো আপনি কি করতে পারেন, একটি রিকোয়েস্ট ফর কোটেশন আপনি চাইতে পারেন। একটি বক্স আছে, সেখানে আপনি গেলেই দেখতে পারবেন, বিকজ আই নো ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং অ্যান্ড ইউ অলরেডি হ্যাভ সার্চড আ লট, জাস্ট হোয়াট ইউ নিড আ লিটল বিট ইনফরমেশন সো দ্যাট ইউ ক্যান গো অ্যাহেড। সেটাই আমি প্রোভাইড করার চেষ্টা করছি, বাকি আপনি সবই জানেন, আপনারা সবই জানেন, এবং আই বিলিভ ইট। কারণ আজকাল যুগে যারা ব্যবসা করতে চায়, ইয়ং ছেলেরা মেয়েরা, দে আর আমাদের দেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশের ছেলেরা মেয়েরা অত্যন্ত স্মার্ট, অ্যান্ড দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ টু ডু ইট। সো আমার অত কিছু বলার কোনো দরকার নেই, শুধু এতটুকু বলি, আপনারা সেখানে গিয়ে যদি দরকার একটু ছবি আপলোড করে দেবেন, মোবাইল ক্যামেরাতে ছবি নিয়ে ছবিটা আপলোড করে দেবেন, এবং তাদেরকে বলবেন যে আমি এই প্রোডাক্টটা এইভাবে নিতে চাই, এত কোয়ান্টিটি আমি চাই। তাহলে দেখবেন যারা যারা ওই জিনিসটি করছে, কাজ করছে, তারাই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে।
তাড়াতাড়ি বলবে ইয়েস আমি এটা দিতে পারি, আমি এটা দিতে পারি, আমি এটা দিতে পারি, তখন কিন্তু এই কোটেশনগুলি আপনার কাছে আসবে। তাতে কি হলো, আপনার সময় বাঁচলো। এত খোঁজাখুঁজির চাইতে যারা বিক্রি করতে চাইছে, রিয়েল কিছু করতে চাইছে, তারাই আপনার কাছে চলে আসলো। ভালো নয় কি? তো যাই হোক, ট্রেন্ডিংয়ের কথা বললাম। ট্রেন্ড ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড, তাই না? এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। আমি মেসেজিংয়ের কথা বললাম যে কথা বলে বুঝতে হবে, এটা অত্যন্ত জরুরি। ব্যাজিং সিস্টেমের কথা বললাম। আপনি দেখবেন গুগল নিজেই কিন্তু, সেও কিন্তু তার প্ল্যাটফর্মটাকে একদম সাফসুতরা সুন্দর রাখতে চায়, সেজন্য কিন্তু সে অনেক সিস্টেম করে রেখেছে। সো এই জিনিসগুলি কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি। সো আশা করি যে নেক্সট টাইমে যখন আপনারা কোনো কিছু পণ্য কি বলি যে আমদানি করতে চাইবেন বা অর্ডার করতে চাইবেন, তখন এই জিনিসগুলি খেয়াল রাখবেন যে ব্যাজিং সিস্টেমগুলি ঠিক আছে। অ্যাসুরেন্সে যদি আমি টাকাটা দিই গুগলের হাতে, সরি আলিবাবার হাতে, তাহলে আমার টাকাটা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর আমি যদি কথা বলে বুঝে নিই সে আমার সাথে কত ভালোভাবে এগোতে পারবে। তো এই জিনিসগুলো অত্যন্ত জরুরি। কোন কোম্পানির সাথে আমি যুক্ত হব, ট্রেডিং কোম্পানি নাকি ম্যানুফ্যাকচার কোম্পানি, সেটা আপনার নিশ অনুযায়ী বা অথবা আপনি যেটা মনে করছেন যে না এটা আমার জন্য যায়, আমার জন্য ঠিক আছে, অন্যের জন্য কি আমি জানি না, আমার জন্য ঠিক আছে। সো দ্যাট ইজ ইট। সেটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি আলিবাবা থেকে ক্রয় করে অন্য অন্য প্ল্যাটফর্ম ই-কমার্সে আপনি বিক্রি করতে পারেন, অথবা আপনি আপনার নিজের দেশে নিয়ে সেগুলি বিক্রি করতে পারেন। এবং ওই যে আগাছার কথাগুলি বললাম অ্যাকচুয়ালি, যে আগাছা থেকে আপনি বেঁচে থাকতে পারেন, কারণ বড়ে ধোকে হ্যায় ইস রাহে মে। কারণ একবার যখন টাকাটা আপনার হাত থেকে চলে যায়, তখন আসলে দ্বিতীয়বার ক্যাশ টাকা দোবারা হাতে পাওয়া কিন্তু একটু মুশকিল। যদি ভেরিফাইড কোম্পানি না হয়, যদি ভালো কোম্পানি না হয়, তাহলে কিন্তু সমূহ সম্ভাবনা হচ্ছে আপনি পণ্যও দেখবেন না, টাকাও দেখবেন না, কোনো দিন না। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি আশা করি সমাজদার কে লিয়ে ইশারা কাফি হয়, আপনারা সব কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। সো আমি এই তো এই তো আপনারা সাবধানে কাজ করবেন এবং এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করবেন। ধন্যবাদ। আরেকটি ভিডিওতে কথা হবে, এবং যদি এ সম্পর্কে আরও কোনো কিছু আলোচনা থাকে বা জিজ্ঞাসা করার দরকার থাকে, আপনারা অবশ্যই কমেন্টে আমাকে লিখতে পারেন। এবং আরেকটি কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আমি এই যে জিনিসটা এর উপরে আরও কিছু একটু ডিটেলস করে আমার যে একটি সাইট রয়েছে www.trendtelefilm.com, সেইটার মধ্যে আমি কিন্তু আসলে বাংলা ইংরেজিতে এইটা লিখব। আমি অ্যাকচুয়ালি অন দ্য প্রসেস লিখছি। সো আপনারা সেখানে গিয়েও পোস্ট পড়তে পারেন। সো একটা রেফারেন্সের মতো থাকতে পারে। আরও ভিডিও দেখুন, নট অনলি মাইন। সো দ্যাট ইজ ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ। আবার কথা বলবো একটি ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি all this time, and I hope and wish all the best, all the luck for you guys. Best of luck. Hosangi. Good business. Hosangi.